গন্ধমুক্ত খাসির মাংস রান্নার রেসিপি। অনেকেই খাসির মাংস খেতে চায় না, গন্ধ করে বলে। দেখা যায় কিছু কিছু মাংস আছে রান্না করার পরেও গন্ধটা থেকে যায়, এই কারণে অনেকেই খেতে চায় না। সেটা শেয়ার করব আপনাদের মাঝে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। দেখা যায় কিছু কিছু খাসির মাংস আছে যেটা একটু গন্ধ করে, আর এই গন্ধের কারণে অনেকেই খেতে চায় না। আর গন্ধটা দূর করার জন্য আমি এখানে কি ব্যবহার করলাম সেটা শেয়ার করব আপনাদের মাঝে। প্রথমে আমি মাংসটা নিয়ে নিয়েছি। মাংসটা নেওয়ার পর এখানে আমি 4-5 টুকরা লেবু রস করে দিয়ে দিলাম। লেবুটা রস করে দেওয়ার পর 10 মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে এই যে মাংসটা আমি ধুয়ে নিচ্ছি। আর মাংসটা ধুয়ে নেওয়ার ফলে দেখেন কত রক্ত বেরিয়ে আসছে। লেবু রস দিয়ে যখন আমি 10 মিনিট মাখিয়ে রেখেছিলাম, এই 10 মিনিটের ভিতরে মাংসের গায়ে যে রক্তগুলো ছিল সবগুলো রক্ত ভিতর থেকে বেরিয়ে আসছে একমাত্র লেবুর রসের কারণে। তারপরে মাংসটা আমি ভালো করে ধুয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন মাংসটা কত সাদা দবদবে হয়েছে। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন, কেউ স্কিপ করে দেখবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। একটা ভিডিও করতে গেলে কতটা যে কষ্ট হয়, যারা করে তারাই বুঝে। আসলে একটা ভিডিও করা, সেটা এডিট করা, সেটা ভয়েস দেওয়া অনেকটাই কষ্ট হয়ে যায়। অনেকেই তো ভাবে যে ভিডিও করে আর ছাড়ে, এখানে আবার কিসের কষ্ট। আসলে যারা করে তারাই শুধু জানে। তাই আপনাদের কাছে অনুরোধ, যারা যারা ভিডিওটা দেখবেন সবাই একটু সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তারপরে এই যে আমি রান্নাটা উঠিয়ে দিয়েছি। প্রথমে আমি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটু ভাজি করে নিলাম। তারপরে এখন আমি সব মশলাগুলো দিয়ে দেব। এই রান্নাটা মূলত কারো শেখানোর জন্য আমি করছি না, আমার নিজের মতো করেই করছি। কিন্তু অনেকেই দেখা যায় গন্ধের কারণে খাসির মাংস খেতে চায় না। আমাদের বাসাতে আমার ছোট ননদ খাসির মাংস খায় না, আমার শাশুড়ি খুব কম খায়, মানে ওনাদের কাছে নাকি গন্ধ লাগে। তো আমি এইভাবে রান্না করার পরে দেখা যায় মাংসটা ওরা সবাই খুব ভালোভাবেই খায়। এই লেবুটা দেওয়ার কারণে মাংসের ভিতর থেকে যে গন্ধটা আসে সেই গন্ধটা চলে যায়, একদমই গন্ধমুক্ত হয়ে যায়। এভাবে খাসির মাংস রান্না করলে কেউ বুঝতেই পারবে না যে এটা খাসির মাংস না গরুর মাংস। আমি এভাবে রান্না করার পর আমাদের বাসায় সবাই খেয়ে বলেছে যে না, কিচ্ছু বোঝা যাচ্ছে না যে এটা কিসের মাংস খাচ্ছি। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আসলে এটা আমি কারো শেখানোর জন্য বলছি না, আমি যেভাবে রান্না করি আমি সেটাই শেয়ার করছি। তারপরে মাংসটাকে আমি খুব ভালো করে এখন কষান করে নেব। মাংসটা মোটামুটি আমার একটু কষান হয়েছে, খুব বেশি হয়নি। তারপরে আমি এখানে আলু দিয়ে দিলাম। আলুটা দিয়ে আমি খুব ভালো করে কষান করব, যেহেতু আলুর পিসটা আমি একটু বড় বড় টুকরো করে দিয়েছি, এই কারণে আলুটা আমি প্রথমেই দিয়ে দিলাম। আলুটা দিয়ে আমি খুব ভালো করে এখন কষান করে নেব। এই মাংসটা রান্না করার সময় আমি 3 থেকে 4 বার কষান করে নিয়েছি। যে কোনো তরকারি যত ভালোভাবে কষান করা হয় ততই কিন্তু মজা। আর আলুর পরিমাণটা আমি একটু বেশি করে দিলাম, কয়েক টুকরা, কারণ আমাদের বাসায় আলুটা সবাই অনেক বেশি পছন্দ করে। আর আলু ছাড়া মাংস তো ভাবাই যায় না। মাংসটা আমি 3-4 বার কষান করার পরে এই যেখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এখন পানিটা দিয়ে খুব ভালো করে মাংসটাকে রান্না করে নেব। আসলে এইভাবে খাসির মাংস রান্না করলে একটু বেশি ভালো লাগে। তারপরে এই যে আলুটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি। নেওয়ার পরে আমি এই যে রান্নাটা আমার মোটামুটি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। কালারটাও সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আর মাংসের সাথে খাওয়ার জন্য এখানে খিচুড়ি রান্না করা হবে চাল ডাল দিয়ে। খিচুড়ি রান্নাটা আমি আর শেয়ার করলাম না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।